লাল রং আমার খুবই পছন্দ, তাই তো রক্তের খেলা। তাছাড়া তেমন কিছুই না, তো রক্ত খুব টানছে আমায়। দৃষ্টিসীমানার শেষাংশ পর্যন্ত ঘন জঙ্গলের আবছায়া। দূর দূরান্তের গহীন জঙ্গল থেকে ভেসে আসছে বন্য প্রাণীর ভয়ঙ্কর সব ডাক। ছুটছে লোকটা সরু অন্ধকারের আচ্ছন্ন রাস্তায়। চারিপাশে শুধু লম্বা সারি সারি ঘন গাছ। অন্ধকারে যা দেখতে লাগছে আকাশ ছোঁয়া। শীতল বাতাসে বইছে চারিপাশে। অতিবাহিত ঠান্ডা বাতাসেও লোকটার উত্তেজনায় থরথর করে কাঁপতে থাকা ঘামার্ত শরীর থেকে টপটপ করে নিঃসরণ হচ্ছে ঘাম। পায়ের নিচে পিষে মিশে যাচ্ছে মৃত্তিকার ঘামের মৃদুকণাগুলি। মস্তিষ্ক, নিউরন, শ্রবণ ইন্দ্রিয় ঝাঁঝরা করে দিচ্ছে সেই ভয়ঙ্করী বাক্যগুলো। গুমোট পরিবেশেও শোনা যাচ্ছে লোকটার ভারী কি ঘন নিঃশ্বাসগুলো, যা বলে দিচ্ছে ভিতরে কিভাবে গ্রাস হয়ে আছে ভয়ে ভয়, মৃত্যুর ভয়। ল্যাম্পপোস্টের নিয়ন রোশনায় আলো ছড়িয়ে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে ছুটেছে বাঁচার জন্য। ঘন গাছপালা ফোকর গলিয়ে এগিয়ে গিয়েছে রাস্তাটি। শুনশান নিস্তব্ধ রাতে আঁকাবাঁকা রাস্তাটাতে নিজের মৃত্যুর চক্রের মতো লাগছে লোকটির কাছে। ভয়াতুর চোখগুলো আশপাশ আমলে না নিয়েই ছুটে চলেছে শুধু জীবন বাঁচানোর এক ক্ষুদ্র প্রয়াস। জঙ্গলের এবড়ো খেবড়ো রাস্তায় অজস্রবার হোঁচট খেলেও থেমে থাকছে না লোকটি। চোখে স্পষ্ট সংকীর্ণতা, উৎকণ্ঠা, উদ্বিগ্নতা, মনে প্রবল ইচ্ছে বাঁচার। হঠাৎ সামনে একটি গাড়ি দেখতে পেয়ে এক টুকরো আশার আলো জেগে উঠল লোকটির মনে। গাড়ি থেকে কিছু দূর দূরত্বে দাঁড়িয়ে হাঁটুতে ভর দিয়ে হাঁপাতে থাকে। শরীর বেয়ে চুইয়ে চুইয়ে ঘাম ঝরছে। বুকের ভিতরের ধুকপুকানি ধীরে ধীরে সহনীয় পর্যায়ে আসতে থাকে। গাড়ির হেডলাইটের কাচের আলোক রশ্মি অনুসরণ করে অবশেষে এক বুক বাঁচার আশা নিয়ে অসার হয়ে আসা পা বাড়িয়ে সামনে এগোয়। আকস্মিক নির্জন রাস্তা সোনালি রোশনায় আলোকিত হয়ে যায় চারপাশ। ঘুটঘুটে আধারে আলোর জ্যোৎস্না তারার মতো দুটি ছড়াতে থাকে। জঙ্গলের ভিতর থেকে সারি সারি কালো মার্সিডিজ বেরিয়ে আসে, ব্লক করে ফেলে লোকটিকে। মুহূর্তে বদলে যায় জায়গাটির দৃশ্যপট। ইঞ্জিনের কর্কশ শব্দে দুহাতে কান চেপে ধরে লোকটি। শির দ্বারা বেয়ে সরু তরল গড়িয়ে পড়ে লোকটির। অপ্রত্যাশিতভাবে হাত পা সজোরে কাঁপতে থাকে। সংকীর্ণ হয়ে থাকা ভয়খাতুরের চোখ গিয়ে ঠেকেছে সামনের গাড়ির অদূরে। অনবরত শুকনো ঢোক গিলতে থাকলো। শরীর ধীরে ধীরে ছেড়ে দিচ্ছে ধারণ ক্ষমতা। রাতের রক্তিম প্রহর চলমান। রাত জাগা পাখিরাও তখন ক্লান্ত ভঙ্গিতে চোখ বুজে নেয়। শুনশান নিস্তব্ধ স্যাঁতস্যাঁতে জঙ্গলের মধ্যে ভাগে অবস্থানরত রয়েছে অনেকে। তবুও গুমোট পরিবেশ শোকে গেয়ে উঠল। লোকটির ঘন নিঃশ্বাসের শব্দ ছাড়া একটা পাতা নড়ার শব্দও শোনা যাচ্ছে না। এখন বাতাসও যেন মেপে মেপে বইছে। হঠাৎ সামনে থাকা গাড়িটির হেডলাইট জ্বলে উঠল। উদীয়মান হয় গাড়ির সামনে ফোল্ডিং লন চেয়ার দখল করে থাকা এক মানব ছায়া, যার পা থেকে মস্তক পর্যন্ত কালোতে আবৃত। দুহাত মুষ্টিবদ্ধ করে স্থির দৃষ্টি নিক্ষেপ করে রেখেছে কর্দম আঠালো অর্ধ তরল মিশ্রিত মাটিতে। ফলস্বরূপ লম্বা চুলগুলো নিচের দিকে ঝুঁকে রয়েছে। ঘাড় থেকে চুল সরে যাওয়ায় স্পষ্ট ফুটে উঠেছে কানের লতির নিচে তীরের ধনুকের আকৃতির ট্যাটু করা। দুকানে তিনটে তিনটে মোট 6টি ফুটো করা। এয়ারলোফট, আপার এয়ারলোফট, কঞ্চ। শুধুমাত্র এতেই নয়, হাতের পিঠেও রয়েছে ড্রাগনের ট্যাটু করা। অপর হাতের আঙ্গুলের শীর্ষ পর্যন্ত দেহাংশে গুটগুট করে ইটালিয়ান ভাষায় কিছু লেখা লাইন আকারে। স্তব্ধ গুমহট পরিবেশে হঠাৎ কারোর বিশ্রী হাসিতে কেঁপে ওঠে। রুক্ষ কর্কশ গলায় অনর্থক অট্টহাসিগুলো সামনে দাঁড়িয়ে কাঁপতে থাকা লোকটার বুকের ভিতর শুকিয়ে দিচ্ছে। তীর করে কাঁপতে থাকে লোকটির শরীর। রক্ত চলাচলের মাত্রা অসহনীয় হয়ে মাথায় চাপ দিয়ে ধরে। সারি সারি করা গাড়ি থেকে কালো পোশাক পরিহিত গার্ডরা বের হয়ে ঘিরে ফেলে লোকটাকে। সকলের হাতে হাতে বিদেশি অস্ত্র। সামনের গাড়ি থেকে দুজন শক্তপোক্ত দেহের পুরুষ এসে দাঁড়ায় ফোল্ডিং লন চেয়ারের দুই পাশে টান টান হয়ে। এদের মধ্যে একজন দেখতে খুটখুটে কালো কালো কুচকুচে লোকটার টাক হেডলাইটের আলোতে চিকচিক করছে। আকৃতির বর্ণনা অনুসারে লোকটি খুব মোটা, দেখতে তামিল পালোয়ানদের মতো।
অপর পাশের লোকটি একেবারেই বিপরীত গোছের, ধকধকানো সাদা, সাথে উচ্চতায় কালো। লোকটিকে 2 ধাপ ছাড়িয়ে, চেহারার ছাপ বলে দিচ্ছে দেশি নয়। চওড়া তমুক চেহারার, দুজনেই শক্ত চিবুকে তাকিয়ে আছে সামনে। ফোল্ডিং লন চেয়ারে বসে থাকা কালোতে আবৃত মানবটি মাথা তুলে তাকায়। সুগভীর নিকষ নীল চোখ হতে অগ্নিশিখা বিচ্ছুরিত হচ্ছে অযাচিত ক্ষুদ্রতায়। অধিক মাত্রায় কাঁপতে থাকায় লোকটি হাঁটু ভেঙে বসে পড়ে, দুহাত জোর করে। শ্যামলা মুখশ্রী আধারে ঢাকা পড়ে গিয়েছে সেই কখনই। আশ্চর্যজনকভাবে হাঁটু কাঁপাকাঁপির জন্য লোকটা শরীরের ব্যালেন্স ঠিক রাখতে পারছে না। সব গার্ডরা যখন একসাথে মেশিন গান লোড করলো, সেই শব্দে মাটিতে লুটিয়ে পড়লো লোকটা। হাউমাউ করে কাঁদতে শুরু করে মধ্যবয়স্ক লোকটি। চেহারায় বয়সের ছাপ স্পষ্ট, তবে শরীর এখনো বেশ ভালোই ধরে রেখেছে। ওয়েলকাম টু মাই প্যারাসাইট। রুক্ষ কর্কশ গলায় বাক্যগুলো মস্তিষ্ক, নিউরন, শ্রবণেন্দ্র ঝাঁঝরা করে দিল লোকটার। থরথর করে কাঁপতে কাঁপতে মাথা তুলে তাকালো। নিস্তেজ চোখে দেখলো তার চমকে, যে আয়েশি ভঙ্গিতে পায়ের উপর পা তুলে বসে আছে। তার ব্যস্ত বিদ্যুৎ বেগী চাহনি দেখে ফাঁকা ঢোকিল লোকটা। শোকে মূর্ছা যাচ্ছে এমনভাবে কাদাযুক্ত মাটিতে লুটিয়ে আছে লোকটি। ভয় কাতুরে চোখে আবারও সামনে তাকায়। দেখলো ধনুকের তীরের মতো ধারালো আঁখি যুগল, যার প্রতিটি পরতে চেত নির্ভয়ে উজ্জ্বল এক শ্রীয়মান প্রভা। মানবটি সোজা হওয়াতে ঝুলে থাকা চুলগুলো আবারও কাঁধে ছড়িয়ে পড়ে। খুবই সুদক্ষ হেয়ার স্টাইলিস্টের দক্ষ হাতে কাটা হয়েছে চুলগুলো। সামনের থাকা চুলগুলো ট্যাটু খচিত হাতে পিছনে ঠেলে দিল। সিল্কি ঘন কালো চুলগুলো স্মৃতি বরাবর 2 ভাগ হয়ে ভ্রুর পার্শ্ববর্তীতে ছড়িয়ে পড়ে। গোটা গোটা কয়েকটা চুল আছড়ে পড়ল চোখের উপর। জলাইনের গঠনে রুক্ষ পুরুষালী চেহারায় কিছুটা দেশি ছাপ থাকলেও লেশা বেশে বহিরাগত লাগছে। গণ্ডদেশের মধ্যে ভাগে শক্ত টান টান, অগ্রভাগের অপভ্রংশে বানানগুলো অক্ষর কি দেবো শব্দগুলো মাশাআল্লাহ। গণ্ডদেশের মধ্যভাগে শক্ত টান টান, অগ্রভাগের অপভ্রংশে ঠিক কোনাকুনি অংশে কাটা দাগ। ক্লিনসে বিধায় অতি ফর্সা চেহারায় নীরের তীক্ষ্ণ চিবুকে তীরের ফলার মতো ফুটে আছে কাটা দাগটা। ভাষা ভাষা ফোলা নীল রগগুলো যেন হাতের মধ্যে রাজত্ব দখল করে আছে। সিগারেটের বিষাক্ততায় পুরে ছারখার হয়ে যাওয়া কালো ওষ্ঠদয়ে বাঁকা হাসি লেপ্টে আছে সেই কখন থেকে। ব্রু উঁচিয়ে ইশারা করতেই 2 জন গার্ড এসে লুটিয়ে থাকা লোকটাকে টেনে হিঁচড়ে তুলে হাঁটু ভেঙে সামনে বসায়। লোকটার কণ্ঠ বুঝে এলো কান্নায়। তিরতির করে কাঁপতে কাঁপতে ফ্যাস ফ্যাসে আওয়াজে বলল, কে আপনি? কি ক্ষতি করেছি আমি? আবারও হাঁপাতে হাঁপাতে আওড়ালো, ছেড়ে দিন আমাকে, আমার মেয়ের বিয়ে কাল। ব্যথাতুর কণ্ঠে গুরুতর কথাটাকেও পৈশাচিক হাসিতে হেসে উড়িয়ে দিল মানবটি। বিধ্বংসী হাসিগুলো বাড়ি খাচ্ছে জঙ্গলের আদি আমলের পুরনো গাছগুলোর সাথে। গাছরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, জুবুথুবু করে কাঁপছে লোকটার গড়ন এখনো। আকস্মিক একটা শক্ত হাতে চেপে ধরল লোকটির হাত। নীরবতা ভেঙে হিংস্র প্রাণীর মতো গর্জে উঠল, জানতে চাস আমি কে? লোকটা গলা হতে নির্গত কর্কশ গোঙানির শব্দে দুর্বল গলায় উচ্চারণ করলো, জি, আমি বাঁচতে চাই। আবারও অট্টহাসিতে ফেটে উঠল বিধ্বংসী মানুষটি। মুহূর্তের মধ্যেই হিংস্রতার ছাপ ফুটে ওঠে মুখশ্রীতে। গ্রীবাদেশের নীল রগগুলো ফুলে ফেপে ওঠে। তীক্ষ্ণ গুরুগম্ভীর অগ্নিস্ফুলিঙ্গের ন্যায় বলল, লা তুয়া মরতে। ইটালিয়ানো ভাষায় যার অর্থ তোর মৃত্যু। লোকটা বুঝে পারে না সেই কথার মানে। কিছুই বলার আগেই অতিরিক্ত সাদা লোকটা চেয়ারে অবস্থানরত মানবের হাতে একটি কাচের শিশি দেয়। কর্ক খুলতেই ভিতর থেকে গরম ধোয়ার মতো গ্যাস বের হতে থাকে। মানবটি ঠোঁটের কোণে পৈশাচিক হাসি রেখে বোতলটি উল্টে ভিতরে থাকা বিষাক্ত অ্যাসিড ঢেলে দিল লোকটির হাতে। সকল গাছরা কান চেপে ধরে লোকটির আর্তনাদের শব্দে। পুরো জঙ্গল কেঁপে উঠল লোকটির চিৎকারে। ঘুমন্ত পাখিরাও সেই শব্দে কেঁপে ডানা ঝপটিয়ে ছুটছে তাকে দূর দূরান্তে। ঘুমন্ত পাখিরাও সেই শব্দে
কেঁপে ডানা ঝোপটিয়ে ছুটতে থাকে দূর দূরান্তে। শুধু অভিব্যক্তি স্বাভাবিক তিনজন মানুষের। তাদের চোখ মুখে নেই কোনোরূপ বিস্ময়তা, ভঙ্গিমা স্থির, সাবলীল। লোকটা ছোটার জন্য ছটপট করতে থাকে। বিরক্তের চ উচ্চারণ করে মানবটি। কালো পালোয়ানের মতো লোকটি আগ বাড়িয়ে গিয়ে পিছন থেকে মুখ চেপে ধরলো ছটপট করতে থাকা লোকটির। বিছিয়ে রাখা পায়ের উপর পা দিয়ে চেপে ধরলে হাড্ডি ভাঙার মটমট শব্দ ভেসে আসে। 122 কেজি ওজনের মানুষ একজন মধ্যবয়স্ক লোকের পায়ের উপর উঠে দাঁড়াতেই কাদাযুক্ত মাটির সাথে মিশে যেতে থাকে লোকটির হাঁটুর নিচের অংশ। ফ্লোরো অ্যান্টিমোনিক অ্যাসিড এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে শক্তিশালী অ্যাসিড। অ্যান্টিমনি, ফ্লোরিন এবং হাইড্রোজেন প্রধান উপাদান। এটি হাইড্রোজেন ফ্লোরাইড এবং অ্যান্টিমনি পেন্টাফ্লোরাইডের মিশ্রণ, যাতে বিভিন্ন ক্যাটেশন এবং অ্যানিয়ন রয়েছে। এটির পিএইচ শতকরা সালফিউরিক অ্যাসিডের কুইন্টিলিয়ন গুণ বেশি। অ্যাসিড প্রতিক্রিয়ায় লোকটির হাত থেকে মাংস গলে খুলে পড়ছে। গলিত মাংসগুলো কদমা মাটির সাথে মিশে যাচ্ছে তৎক্ষণাৎ। মাংস খুলে পড়তে পড়তে একসময় হাতের হাড্ডি ভেসে উঠল। ছটপটানি কমতে থাকে লোকটার। অসাড় হয়ে আসে শরীর ছেড়ে দেয় নিস্তেজ ভঙ্গিতে। মানবটি কালো লোকটাকে ইশারা দিলে সঙ্গে সঙ্গে বলিষ্ঠ হাতে দিয়ে লোকটার মুন্ডু দুপাশে স্থিতিশীলভাবে দুবার ঘুরিয়ে আচানক সর্বশক্তি ব্যয় করে এক টানে ঘাড় থেকে মুন্ডু আলাদা করে ফেলল। নিমেষেই দেহ থেকে পরাণ পাখি উড়াল দেয় দূর আকাশে। ছটপটানোর সুযোগও পায়নি লোকটি। গলার ফিনকি গিয়ে গড়গড় করে রক্ত বের হতে থাকে। তাজা লাল তরণ উষ্ণ রক্ত গিয়ে ছিটকে পড়ে পৈশাচিক আত্মায় মানবটির মুখে। ফর্সা মুখ রক্তের অতলে ঢাকা পড়ে যায়। সাদা লম্বাটে লোকটা টিস্যু এগিয়ে দিলে পেলব হাতে টিস্যু নিয়ে মুখের রক্ত মুছে নেয় মানবটি। চোখ মুখে লেপ্টে আছে হিংস্রতার ছাপ। শক্ত চোখে চেয়ে থাকে মাটিতে পড়ে থাকা নিথর দেহের দিকে। উঠে দাঁড়ায় মানবটি, চিরায়ত গম্ভীর অবয়ব নিয়ে। দেখা যায় উচ্চতায় অধিক হওয়া সাদা লোকটাও মানবের কাঁধ বরাবর। কালচে কালো ঠোঁট নাড়িয়ে চিরায়ত গম্ভীর গলায় বলল মানবটি, খুব সুন্দরভাবে প্যাকেট করে লাস্টে পাঠিয়ে দেওয়া হোক। সাদা লোকটি মাথা নাড়িয়ে কোটের ভিতর থেকে আইপ্যাড বের করে তাতে গভীর দৃষ্টি রেখে বলল, বস সকাল 6টায় ফ্লাইট আছে একটা, বাকি কাজগুলো এখানকার লোক সামলে নেবে। প্রত্যুত্তর করে না মানবটি। ইতিমধ্যে গার্ডরা লাশটি নিয়ে অন্য গাড়িতে ডিকিতে তুলে ফেলেছে। কালো লোকটা এসে ডোর হ্যান্ডেলে টান দিয়ে ডোর ওপেন করে দিলে লোকটি গিয়ে আয়েশি ভঙ্গিতে গাড়িতে বসলো। সাদা লোকটি গিয়ে ড্রাইভিং সিটে বসে। পাশের সিটে কালো লোকটি টিস্যু দিয়ে হাতের মুখের রক্ত মুছতে থাকে। ডিরেকশনের জন্য চেয়ে থাকলে প্যাসেঞ্জার সিট থেকে মানবটি জলদ গম্ভীর গলায় বলল, নিজের হাতে সব কাজ শেষ করে যাবো এবার। আর কিছু বলতে হয়নি। মাথা নাড়িয়ে গাড়ি স্টার্ট দেয় সাদা লোকটির। মোড়গোড়ায় লোকালয়ের উদ্দেশ্যে। ভবন আলো করে সূর্যের আলো ফুটে উঠলেও সূর্যমুখীর ন্যায় গোল বৃত্তের চারিপাশ পাতার মতো কুটকুট করে সাজানো সূর্য এখনো মেঘের আড়ালেই চাপা পড়ে আছে। মুষলধারে বৃষ্টি পড়ছে। আকাশ যেন আজ ভেঙে পড়েছে এক কদম। এক টানা 3 ঘন্টা যাবৎ বৃষ্টি হচ্ছে। এখনো থামার কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। ইতোমধ্যে অনেক রাস্তাঘাটে পানি জমে রাস্তা ব্লক হয়ে গিয়েছে। চাইলেও জোরে গাড়ি চালাতে পারছে না ন্যাশো। পাশে বসে বিরক্ত আশফাস করছে লুকাস। ন্যাশো একজন ইটালিয়ান নাগরিক। 6 ফিট 1 ইঞ্চির ন্যাশো বর্তমান যুগের মেয়ের ক্রাশ। কনফেশনে অলওয়েজ টপে থাকে। বলিষ্ঠ দেহের সাথে দেখতেও খুবই আকর্ষণীয় এবং ফিটফাট। 33 বছরের ন্যাশো এখনো দেখতে তাগড়া যুবকের মতোই ছিমছাম। দৈহিক গঠন অনুযায়ী রোমান পুলিশের মতো লাগলেও জড়িয়ে আছে অন্যায়ের সাথে আষ্টে পৃষ্ঠে। আগে আন্ডারগ্রাউন্ডের ড্রাগ ডিলার ছিল। ন্যাশোর শুটিং স্কিল দুর্দান্ত, সেই সাথে খুবই সূক্ষ্ম বুদ্ধিমত্তার অধিকারী। 8 বছর কালো ব্যবসার আড়ালে থাকা ন্যাশোর নামে ছিল না কোনো পুলিশ ফাইল। মানুষ মারার হাতও খুবই চালু। খুব সুন্দরভাবেই গড়ে তুলেছিল কালো ব্যবসার সাম্রাজ্য। তবে এখন আর আড়ালে নেই, প্রকাশ্যে স্মাগলিং করে। তবে প্রশাসন এর বিরুদ্ধে কোনো স্টেপ নিতে পারে না, কারণ এখন মাথার উপর আছে শক্ত একটা হাত। মালিক থেকে পিএ হলেও লাভের কমতি নেই বিজনেসে।
প্রিয়ের পাশাপাশি 4 বছর যাবৎ নিয়োজিত আছে রয়্যাল বডিগার্ড হিসেবে। লুকাস তামিলনাড়ুর নাগরিক, তাই দেখতে এত কালো আর পালোয়ানদের মধ্যে। জন্মসূত্রে পাওয়া গায়ের রং, উপর দিয়ে চেহারা যতটা ভোলা ভালা, ভিতর থেকে ঠিক ততটাই নিঃসংসতায় ভরা। পালোয়ানের মতো শরীর দিয়ে পিষে ফেলে মানুষকে মুহূর্তের মধ্যে। খুন করতে একবারের জন্য হাত কাঁপে না। তার খুনের প্রতিটা বর্ণনা সাধারণ মানুষের ঘাম ছুটাতে বাধ্য। অতি নৃশংসভাবে খুন করে মানুষকে। এককালীন বক্সার ছিল, জাতীয় পুরস্কারও পেয়েছে 3বার। 5 বছর যাবৎ রয়্যাল বডিগার্ড হিসেবে নিযুক্ত তাদের বস রিচার্ড কায়নাদ অ্যান্ড আন্দারে। বৃষ্টির পানির কারণে অনেক গাড়ি আটকে গিয়েছে সড়কে, তাই মেন রোড ব্যবহার না করে গাড়িতে থাকা গুগল ম্যাপের সাহায্যে বাইপাস রোডে টার্ন নেয় ন্যাশো। এখনও আকাশে গড়িয়ে অঝোরে বৃষ্টি পড়ছে। সরু গলি ধরে আবাসিক এলাকায় গাড়ি ঢুকতেই হঠাৎ টায়ার পাংচার হয়ে যায়। গাড়ি হঠাৎ থেমে যাওয়াতে থমকে যাওয়া মস্তিষ্কটা ফিরে গেল চিরাচরিত পৈশাচিক আত্মায় রিচার্ডের, যাকে সংক্ষিপ্ত করে অনেকেই হৃদ বলে। ফ্রন্ট মিররে রিচার্ডের ক্ষিপ্ত চেহারা দেখে ফাঁকা ঢোক গিলল লুকাস। ন্যাশো উদ্বিগ্ন হয়ে দ্রুত বলল, বস, এক্ষুনি গাড়ি এসে পড়বে, কল দিচ্ছি আমি। তপ্ত শ্বাস ফেলে হাত ঘড়িতে সময় দেখে নিল রিচার্ড। কপালের মধ্যভাগে বিরক্তিকর ভাঁজের রেখা। ট্যাব নিয়ে কিছু ঘাঁটতে থাকে। কিছু মুহূর্ত পার হয় এভাবেই। পরদেশীয় হওয়ায় এই আবহাওয়ায় লুকাস মানিয়ে নিতে পারলেও ন্যাশো পারছে না। গলা বসে গিয়েছে, খুসখুসে কাশিতে গলা শুকিয়ে আসে। গাড়িতে খুঁজে কোথাও পানি পাওয়া যায় না। বৃষ্টির কারণে আশেপাশেও কাউকে দেখা যাচ্ছে না। সময় তখন 6টার কাটায়। কেউ তখনও বাসার গেটই খুলেনি। রিচার্ড নিক্ষিপ্ত দৃষ্টিতে ট্যাবে কিছু দেখছিল। দৃষ্টি গভীর। লুকাস এদিক সেদিক তাকিয়ে দেখতে থাকে। হঠাৎ চোখ আটকায় দূরে দাঁড়িয়ে ভিজতে থাকা এক রমণীর উপর। চোখ বড় বড় হয়ে যায় লুকাসের। অবিশ্বাস্য স্বরে আওড়ালো, লাল চুল, বুঝতে পারে না ন্যাশো। ব্রু কুচকে বলল, ভূত। বলে চেঁচিয়ে উঠল লুকাস। ন্যাশো লুকাসের কথায় কোনো প্রত্যুত্তর না করে ঠোঁট কামড়ে ভ্রু গুছিয়ে বাইরে তাকিয়ে ওর দৃষ্টি অনুসরণ করলো। রিচার্ড ট্যাব থেকে মাথা তুলে ওদের দৃষ্টি অনুসরণ করে বাইরে তাকায়। লুকাস ন্যাশো একে অপরের দিকে চাওয়াচাওয়ি করে। ন্যাশোর চোখেও কিছুটা বিস্ময়তা। রিচার্ডের সাথে অনেকবারই বাংলাদেশে আসা হয়েছে, তবে এমনটা আগে কখনো দেখেনি। পরপরই আবার ভাবলো হয়তো কালার করা। রিচার্ড ওদের কথায় এক পলক তাকিয়ে আবার চোখ নামিয়ে ফেলে। লুকাস ডাকলো মেয়েটিকে। কলাপাতা রঙের কামিজ পরিহিত 19-এর এক নারী প্রথম সকালে চিরচিত্তে নির্বিঘ্নে বৃষ্টি বিলাস করছিল। হঠাৎ কারো ভারিক্কি কণ্ঠস্বরে কেঁপে উঠল তার পাতলা গড়ন। ওড়না দিয়ে ভালোভাবে ঢেকে নিল সমস্ত শরীর। পিছন ঘুরে তাকালে আরেকবার ধাক্কা খায় লুকাস ন্যাশো দুজনেই। লুকাস নিজেকে কিছুটা ধাতস্থ করে আবারও ডাকলো মেয়েটিকে। মেয়েটি পিছন ঘুরে দেখলো একটা দামি কালো গাড়ি, উইন্ডো মিরর নামানো। একটা কালো লোক বারবার হাত নাড়িয়ে ডাকছে। আশেপাশে তাকায় মেয়েটি। অজানা ভয়ে ভিতরে চেপে ধরলো। পরবর্তীতে আবার বৃষ্টির দিনে হয়তো বিপদে পড়েছে ভেবে গুটি গুটি পায়ে এগিয়ে যায়। মেয়েটা যত আগাচ্ছে লুকাস ন্যাশোর বিস্ময়তা তত বাড়ছে। আড়ষ্ঠ মেয়েটা দৃঢ় পায়ে এসে দাঁড়ায় গাড়ির সামনে। চোখের পাতাগুলো কাঁপছে। লুকাস কিছু বলার জন্য ঠোঁট ফাঁক করে, তার আগেই শোনা যায় মেয়েটির হিম শীতল ঠান্ডা গলা, জি ভাইয়া, কিছু বলবেন?
নেশোর সন্দেহবাতিক চোখ দেখে কিছুটা ঘাবড়ে যায় মেয়েটি। মিয়ে গিয়ে নিচু গলায় বলল, এলিজাবেথ ইমরা এরিন। এত বড় নাম! লুকাসের কথায় প্রত্যুত্তর করলো না মেয়েটা। আবারও কাশি শুরু হয় নেশোর। এলিজাবেথ নামের মেয়েটি উদ্বিগ্ন গলায় বলল। ওনাকে পানি দেন। লুকাস বিরক্ত করে নিজেকে ঢেকে নেয় এলিজাবেথ। সবিতা বেগম এলিজাবেথের চুলের মুঠি